এই শালারা, জানোস না এটা আমার ছাগল? এই শালা, তোর ছাগল তোর মতোই মূর্খ। তোর ছাগল একটাবার পরিচয় দিব না, এটা তোর ছাগল। শালা এতবার করে কইলাম, তোর ছাগল তো একটাবার তোর পরিচয় দিল না। পরিচয় দিলে কি ওটা মধ্যে হাত দিতাম? আমি হয়তো দুদিন পরে মরবো। এই শালা, তোর উচিত ছিল না সেই কালে তোর ছাগলটা স্কুলে ভর্তি করে দাও। স্কুলে ভর্তি করে দিল, মাস্টারই পড়াইতো না, পরের দিন খাইতে নাই। এই শালা, আমার ছাগলের তোর দান খাইছে, তুই আমার ছাগলের দান খাইতি, তাই বলে তুই আমার অবলা জিনিসটারে মারবি? তোর একটু হাত কাঁপলো না? এই শালা, তোর ছাগলে এত করে মারলাম, একটাবার তো করলে না যে আমাকে আর মারিস না। হ্যাঁ, আরো আমার দিকে এমন ভাবে একটু জোর দেয়, জানোস মনে হয় ওর আমি কামাই খাই। এ শোন, এরপর থেকে ছাগল সাবধানে রাখিস। ছাগল কিন্তু 4 পাও দাঁড়িয়ে আইসে, 4 পাও কাইডিয়া সুন্দর করে নলার থেকে ওই যে ক্যালসিয়াম বাইকেরা ওই যে রাজুদার ভাইরাল পরোটা দিয়া মনে করো যে একবারে মাইরা দিমু। রে শালা, আমার বাড়ির জিনিস ছাড়া তোমার চলে না, তোমার চলতিছে না, আর আমার বাড়ির ছাগলের চলাচল নিয়ে তোমার গায়ে লেগে গেছে। হ্যাঁ, ওরে শালা, তোর বিড়ির বংটা ফেরত ধর, আমার মনে নাই রে। তোর কাছে না আমি দেনা ওই জাল পেঁয়াজ দা পান্তা ভাত খায় সব ভুলে গেছি রে। আর তুই আমার বাড়ির উঠোনে বা লাঠি সোটা নিয়ে এসা এইভাবে ঝামেলা বাঁধবি। আগে যদি জানতাম রে, তাহলে আমিও প্রস্তুত থাকতাম। ওরে শালা, তুই আর কি প্রস্তুত থাকবি রে? তোর বাড়ির কোনো জিনিস যদি খেলে আমার বাড়ির উঠোনে যায়, তাহলে আর ওটা খুঁজে পাবি না, ওটা আমার বাথরুমে হাউজে পাবি। ওই তোর হজম শক্তি মেলা আমি জানি। ওই রান্না বান্না করার সময় যদি কোনো জাল পেঁয়াজের দরকার হয় তা আমার বাড়িতে আসিস, মেলা গুনে কিনছি, দিবুনি চাড্ডি। সে দেখা যাবনি, তোর বাড়ির কোনো জিনিস যেন আমার বাড়িতে না আসে, এটা আমার লাস্ট এন্ড ফাইনাল কথা। কথাটা যেন মনে থাকে। ও যা যা, তোর বাড়িও যেন আমার জিনিসের উপর না আসে, কথাটা জানি মনে থাকে। এরে শালা, তোর না কইছে আমার জায়গায় না আসতে, এ তোরে নিষেধ করছি না? তোর সাথে আমার সম্পর্ক ক্লিয়ার না? তোর আমি বলে দিছি না আমার সীমানায় তুই পা অব্দি দিবে না? তারপরে কি জন্য পা দিলি? এখানটা কেন আসলি বল আমাকে। ওরে, তোর সীমানায় আমি ঢুকিনি। ওই আইলের উপর কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের গোড়া একটু মুইটা মতো বেকর মেরা চলে যাইতাম। তোর সীমানায় আমি যাওয়ার জন্য আসিনি। তোর পানি যদি এখান থেকে গইরা খালে যাইতো, তখন কি করতাম? আমি কি মাছ চাষি নাকি রে? এই দেখ গরান, এইদিক পানি গেলে এইদিকে যাইতো, বরং স্যার তোর বাড়ি পানি আইসা আমার এইদিক ঢোকে। এহ, তুই যে কিপটার কিপটার ছ্যাবলার ছ্যাবলা, তোর দিকে আমার পানিও যায় না। বাইসা গেছিস, আমি এখনো তোরা কিছু কই নাই। হ, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। আর মেলা কথা নিল, কানে কোনো শব্দ হইতেছে না, কান মনে সমস্যা হইলো নাকি? মনে হইতেছে আমি একা একা এনে দাঁড়ায় আছি। আর 2 হাত, আর 2 হাত যদি সামনে আসতি না, এই কাড়াল গাছ সীমানা বুঝতি। না না, বুঝতে পারছি। আর 2 হাত যদি সামনে আগাইতাম না, তাহলে আমি 2 পাও নিয়ে পেডেল মেরে বাজারে যাইতে পারতাম না। শালা, শালা আমারই খাতে মুরগি ছেড়ে দিছে, মনে করছে আমি বুঝতে পারবো না। শালা, এই শালা, এই শালা, তোর কি কি আছে তাতে নিয়ে পারা। এ নে, আমার কাছে এই কয়টাই ছিল। এই শালা, তুই কোন সাহসে আমার কুরকার গায়ে হাত দিছিস? ওই তোর কুরকা তোর মতো জাউরা, সেজন্যই। এই আমার কুরকার জাউরাকার বালক, তুই কেন দিকে হাত দিবি? আসলে ধরতে পারি নাই। তোর কুরকা যদি আজকে ধরতে পারতাম না, এটা তো যাবো করতাম, আর এটাতে পিস পিস করতাম, আর ফোরা গুলা এইটাতে গাতা কইরা পুঁতা ফালাইতাম, পরে বুঝতি। ভালো গুণে আমার মুরগি কথা কইতে পারে না। যদি কথা কইতে পারতো, তুই যে কি কায়দা নির্যাতন করছা, যদি কইতে পারতো তাহলে বাস আজকে এক করে যেত। কে, তোর মুরগি কি স্কুলে পড়াস নাই? তোর মুরগি কি বাঘ প্রতিবন্ধী? যদি প্রতিবন্ধী আছে গাছ আমাকে জানাস, একটা প্রতিবন্ধীর বাতা নিয়ে দিমুনি। নেক্সট টাইম তুই আর তোর পরিবার যদি এরকম অনৈতিক কাজে জড়িত হস, তাহলে বাস টুকর, এ বাস টুকর নামে লেখা থাকলো, এ বাসের আগায় থাকবি নেক্সট টাইম। হয়, তোর বাসের আগালে বসে মুই জল্লেই খেলমুনি। তুই পরিবার বালি কই এটাই
ওই ছাগল বেলা গরু ছাগল সব নিয়ে তোর পরিবার। আর নেক্সট টাইম যদি এমন কোনো ঝামেলা করিস না যে তোকে এক ব্যাগে রান্দা নাকি সবগুলারে, মনে থাকে জানো। হ, সে দেখা যাবে।